এই যে সেই আম, কাঙ্ক্ষিত গাছের আম, যে আমটা এতক্ষণ ধরে করছিলাম, এটাই সেই আম গাছ। আর এখান থেকে যে বাঁশ আছে, তাই দিয়ে পারলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহসান হাবিব আবারও চলে আসলাম আপনাদের সাথে। গ্রামের বাড়িতে আসলাম। এখন যদি গ্রামের বাড়িতে এসে যদি আম মাখানো না খাইতে পারি তাহলে কেমনে হবে বলুন। এই জন্য আম মাখানোর জন্য অলরেডি অনেকগুলো কাটছি, এখন আরও 3টা আছে। এই 3টাগুলো কাটবো, প্লাস হচ্ছে আপনাদের পুরো ভিডিওতে সব কিছুই দেখাবো যে কেমনে কীভাবে মাখালাম, কি করলাম। এইটাই হচ্ছে আপনার গ্রামের বাড়ির মজা, যে বসে আপনার হচ্ছে এই গাছের আম ডিরেক্ট পেরে আমরা খাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি ব্লগে পাবেন। আসসালামু আলাইকুম। এখন আমি কাটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু ভালোই আম কাটতে পারি। আটিটা ফেলাই দিলাম। কিছুক্ষণ আগেই পারা হয়েছে আমটা। আর এই যে আমার আরেকজন সঙ্গী যা যা লাগবে সব নিয়ে চলে আইছে। হ্যাঁ, সে কিন্তু অবশ্য তার আরেকটা নাম আছে, সে সুসো, তার নাম কি মা? তোমার নাম কি কথা বলছিস? হ্যাঁ, মোবাইলে কথা বলছো। এটা ভিডিওটা তোমাকে ভাইরাল করে দেবে। তুমি যে সুসো তো খাই এই মুরগির গুলো একটু জানি। আমরা এখন ব্লগিং করছি। যদি ভাইরাল হতে চাও ক্যামেরাতে মুখ দেখাই যেতে পারো। আমাকে ভাইরালের দরকার নেই। একটু লবণ বানাবো, একটু দে, একটু যেন একটু কাটতে দাঁড়া। এইগুলো আগে শেষ করে নি কাটাটা। লবণ বানাবো। এই তো এবার আসছে। ইয়েস, হ্যাঁ, তোমার সে আইফোন নিয়ে আইছে। যে এখন কুন্ডি নিয়ে আসলাম, কুন্ডি নিয়ে এখন আম কুচানো হবে। এটাই আমার খুব ভয় লাগে, হাত কেটে যাওয়ার ভয় থাকে। এটাই হাত কাটার ভয় থাকে। অ্যাটলিস্ট আমাদের কুচানোটা কমপ্লিট হয়েছে। খুবই কষ্ট হয়েছে অবশ্য, কারণ এখানে কিন্তু অনেক অনেক আপনারা দেখছেন একটুখানি, কিন্তু এটা অনেক ছিল। এখন আমরা এতে পরিমাণ মতো মরিচের গুঁড়া, আমাদের অঞ্চলে এটা ঝালের গুঁড়া বলে, ঢাকাতে বিশেষ করে এটা মরিচের গুঁড়া বলে। সেই কালার আসছে। তারপর পরিমাণ মতো লবণ, তারপরে এটা অনেক টক, টকটাকে একটু কমানোর জন্য চিনি পরিমাণ মতো। আমটা অত্যাধিক টক, যার কারণে একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা আরো বাড়বে। এই যে আমাদের এখন ফিনিশিং অবস্থা। সবাইকে আম খাওয়ার দাওয়াত রইল, লোভ দিয়েন না। আসসালামু আলাইকুম।
দোয়া করবেন।